তো আজকের ক্লাসে আমরা কিছু গতির সূত্র প্রমাণ শিখব, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অনেকবার পরীক্ষায় এসেছে। তো আমরা কিন্তু প্রথমে যেমন সরণ, বেগ, ত্বরণ এগুলো শিখেছিলাম, তখন দুইটা সূত্র আমি কিন্তু বক্স করেছিলাম, তোমরা জানো কিনা। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি লিখি এখানে s is equal to u প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এটা। এবং আরেকটা পেয়েছিলাম আমরা ত্বরণ থেকে এবং মন্দন থেকে, মনে হচ্ছে কিনা দেখো, v is equal to u প্লাস মাইনাস এফ টি, তাই না? এই দুটো কিন্তু আমাদের কাজে লাগবে, এই দুটাও কিন্তু আমাদের গতির সমীকরণ। তো এই দুটোর প্রমাণ আসলে আসে না, মূলত এগুলো আসে। দেখো প্রথমটা কি বলছে, s is equal to ut প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এখানে ইউ এফ এস টি প্রচলিত তত্ত্ব বহন করে। এখন এইটা একটা গতির সমীকরণ, এটা কিভাবে আমি প্রমাণ করে আনবো, এটা আনবো আমি এই দুটো সূত্রের মাধ্যমে। আমরা কিন্তু এই দুটো জানি, আমরা শিখে আসছি। তাহলে আমরা যেটা করবো, আমরা প্রথমে লিখবো উই নো, বা আমরা জানি। আমরা কি জানি, s is equal to u প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটা কিন্তু আমাদের গড় বেগের সূত্র, তাই না? গড় বেগের সূত্র। এখন তুমি খেয়াল করো, এখানে কিন্তু প্লাস মাইনাস, কিন্তু এখানে শুধু প্লাস। তার মানে বুঝতে পারছো, এখানে প্লাস মাইনাস কি ছিল? প্লাস ছিল যখন ত্বরণ হবে, ত্বরণ, আর মাইনাস ছিল তখন মন্দন। তাহলে বলো তো এখানে কি আছে? প্লাস, অবশ্যই ত্বরণ আছে, অবশ্যই কি আছে? ত্বরণ আছে। যেহেতু আমার প্লাস আছে, আমি এখানে প্লাস নিয়ে কাজ করবো। তো এখানে আমি লিখবো, দেখো যেখানে তুমি লিখবা যে এস ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি বলো তো? তাহলে ইউ প্লাস ভি কে আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এফ টি, কিন্তু আমি এখানে লিখবো প্লাস এফ টি, কারণ আমাদের প্রমাণে প্লাস চেয়েছে। যদি প্রমাণে মাইনাস চাইতো, আমি এখানে দিতাম মাইনাস, কারণ আমার দুইটাই সত্য। প্লাস থাকা মানে হচ্ছে আমার ত্বরণ কাজ করা, আর মাইনাস থাকা মানে হচ্ছে আমি এখানে মন্দন কাজ করা, আর কিছু না। তো এখানে তুমি বসাও ভি প্লাস, সরি ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এফ টি, কেন হবে ইউ, এখানে কি, এখানে তোমার হবে ইউ প্লাস এফ টি ডিভাইড বাই 2 ইন্টু টি, 2 ইন্টু টি। এখানে দেখো কি আসে, 2u প্লাস ft ডিভাইড বাই 2 ইন্টু টি। টি কিন্তু আমাদের সবার সাথে গুণ আছে, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে দেখো লেখা যায় ইউ প্লাস হাফ অফ ft, হাফ অফ ft ইন্টু টি। এখান থেকে টিটা গুণ করলে আমরা কি হবে দেখো তো, টিটা তুমি এখান থেকে গুণ করে দাও একবার, এখান থেকে তুমি এস পাবা ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। দেখো আমরা কিন্তু তাই পেলাম। তাহলে আমরা এখান থেকে আমি এখান থেকে একবার লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে তুমি বক্স করে দাও। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা, ঠিক আছে? এটা আমাদের সেই কাঙ্ক্ষিত কি প্রমাণটা। এখন কত হচ্ছে ভাই, দেখো যে কোনো বইতে এই এফ কে দ্বারা প্রকাশ করছে এ দ্বারা, এই এও মানে ত্বরণ বা অথবা মন্দন, আমরা এটাকেও এফ বলতে পারি। তো তোমার যখন বইতে এ থাকবে তখন তুমি এ দিয়ে প্রমাণ করবে, তোমার যখন প্রশ্নে এফ থাকবে তুমি এফ দিয়ে প্রমাণ করবে। প্রশ্ন যেটা থাকবে তোমাকে সেটা দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কিন্তু তোমার ভুল হবে যে ভাইয়া এফ দিয়ে করছে আমি এফ দিয়েই করবো না। কোনো বইতে দেখবা এ দিয়েও আছে, হ্যাঁ, তো আবার দেখবা যে এ দিয়েও আছে, এফ দিয়েও আছে, এবং প্রশ্ন অনেক সময় এ দিয়ে বলে, কখনো এফ দিয়ে বলে। তো যেটা দিয়ে বলবে তুমি সেটা দিয়েই করবা, দুটার মিনিং সেম। ওকে, এখন দেখো যে আমরা তো প্রতিটা সূত্র এখানে দেখলাম প্লাস মাইনাস, এখানে তো প্লাস, তার মানে এখানে কিন্তু মাইনাস দ্বারা সূত্র আছে। সেটা কি দেখো তো, সেটা হচ্ছে এরকম এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এফ টি স্কয়ার। তার মানে হচ্ছে এটা কিন্তু আমাদের মন্দন, এখানে এফটা এখন মন্দন, আর এখানে এফটা কি ত্বরণ। তো আমাদের অঙ্কে যেহেতু ত্বরণ থাকতে পারে, মন্দন থাকতে পারে, তাই আমরা সূত্র মনে রাখবো অলওয়েজ এইটা, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার। এই সূত্র আমাকে অলওয়েজ মনে রাখা লাগবে। এটা আমাদের মনে রাখা লাগবে অঙ্কের ক্ষেত্রে, আর এটা জাস্ট প্রমাণের জন্য। মানে প্লাস মাইনাস আমি দিয়ে রাখবো অলওয়েজ, কেন? কারণ যখন ত্বরণ হবে তখন প্লাস,
আর যখন মন্দন হবে তখন হবে মাইনাস। এটা গেল আমাদের একটা সূত্রের প্রমাণ। ওকে, এরপর দেখো আর একটা সূত্রের প্রমাণ আছে, এটা কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2iF। ওকে, এটা তাহলে এটাকে আমরা প্রমাণ করব ওই প্রথমটা দিয়ে, ত্বরণের সূত্র উই নো, বা আমরা জানি উই নো দ্যাট, সেটা কি হবে ভি ইজ ইকুয়াল টু ইউ, বলো তো প্লাস দেবো না মাইনাস দেবো বলো তো? দেখো এখানে কি আছে প্লাস, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, আমরা এটা দিয়ে প্রমাণ করবো। এখানে কেন মাইনাস নিলাম না, কারণ এখানে মাইনাস নাই, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে আমি মাইনাস নিয়ে কাজ করতাম। প্লাস আছে মানে কি এখানে ত্বরণ কাজ করতেছে, প্লাস থাকা মানে কি ত্বরণ কাজ করা, আর মাইনাস থাকা মানে কি মন্দন কাজ করা। ঠিক আছে, আবার অনেক সময় কিন্তু পরীক্ষা এরকম বলতে পারে প্রমাণ করো বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2fs, তখন কিন্তু তুমি এখানে প্লাস মানে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তোমার তাহলে কিন্তু তোমাকে কিন্তু প্রমাণটা কিন্তু পেঁচাইতে পারে কোশ্চেনটা। ঠিক আছে, এখানে কখনো প্লাস দিতে পারে, কখনো মাইনাস দিতে পারে, কখনো প্লাস মাইনাস দুটোই দিতে পারে। তো তুমি এটা শিখে রাখো, যখন প্লাস দিলে এখানে প্লাস দিবা, মাইনাস দিলে এখানে মাইনাস, আর প্লাস মাইনাস দিলে এখানেও কি দিতে হবে প্লাস মাইনাস দিতে হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে খেয়াল করি, আমরা এটাকে আমরা এখন বর্গ করবো, উভয়পক্ষে কি করবো বর্গ করে ফেলবো। তাহলে ফায়দা কি দেখো, ফায়দাটা আমরা এখান থেকে পেয়ে যাবো, যেহেতু এখানে আমরা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আনার জন্য আমি এখানে বর্গ করে দিলাম। এখন দেখো এটাকে তুমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙো, তাহলে কি হবে বলো তো, এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমি কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙালাম। ওকে, এখন দেখো এখান থেকে কি লেখা যায় দেখো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, এখান থেকে তুমি 2f কমন নাও, এখান থেকে তোমার আসবে ইউটি প্লাস, কে বলো তো, এখান থেকে দেখো 2 কমন নিচ্ছে, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে না, 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখান থেকে আমি 2 কমন নিচ্ছি, ব্যালেন্স করার জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। একটা এফ কিন্তু এখানে নিয়ে এসেছি, তাহলে থাকে একটা এফ আর টি স্কোয়ার। দেখো তো এই সূত্রটা মনে আছে কিনা, এটা কার সূত্র মনে আছে, যে এফ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, কেবল আগে এটা আমরা শিখে আসলাম, তাই না? এখানে বসাও, অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো, ইউ স্কোয়ার প্লাস 2f, এটা কি বলতো এস। দেখো এটা কিন্তু আমাকে দ্বারা প্রমাণ করতে বলেছিল, প্রুফড। এখন আগের মতোই এটা তো প্লাস দিয়ে, তাহলে মাইনাস দিয়েও একটা আছে আমাদের সূত্র, যখন এফ মন্দন হবে, তাই আমরা অলওয়েজ মনে রাখবো বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2fs, মানে প্লাস যখন ত্বরণ আর মাইনাস তখন হবে মন্দন। এটা আমাদের কিন্তু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে প্লাস মাইনাসটা। ঠিক আছে, তো আমরা মনে রাখবো প্লাস মাইনাসটা, বাট প্রমাণে যেটা বলবো আমি সেটাই প্রমাণ করে দেখিয়ে দেব। আজকে আমরা শিখবো তমোসেকেন্ডের একটা সূত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এস টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস 1। তো তমোসেকেন্ডের সূত্র বুঝতে লাগে আমাকে তমোসেকেন্ড কি বুঝতে হবে, যে আমি তোমাকে যদি বলি 4 সেকেন্ড এবং 4th সেকেন্ড, এর মিনিংটা কি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, 4 সেকেন্ড এবং 4th সেকেন্ড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 4th সেকেন্ড এন্ড 4th সেকেন্ড, বলতে পারবা? দেখো 4 সেকেন্ড মানে হচ্ছে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যা যা থাকবে আমি সবকিছু নিয়ে কাউন্ট করব। 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাকে সবকিছু নিতে হবে 4 সেকেন্ডের জন্য। আর 4th সেকেন্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সেকেন্ড, এটাকে আমরা বলি 1 সেকেন্ড। সেটা কিভাবে পাবো, তাহলে সেটা পাবো হচ্ছে 3 থেকে 4 এ গেলে, 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে গেলেই কি আমি কিন্তু ওই 4th সেকেন্ডটা বা আমি ওই 1 সেকেন্ড আমি পাবো, ওই 1 সেকেন্ড আমি পাবো, এটাকে বলা হয় 4th সেকেন্ড। তাহলে 4th সেকেন্ডটা কি, 4th সেকেন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সেকেন্ড, এটা 3 থেকে 4 পাই। তা আমি যদি বলি তোমার 6 বা 5th সেকেন্ড, তাহলে সেটা কি, সেটা হবে 4 থেকে 5 এ, 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যেই 5th সেকেন্ডটা থাকবে, সেটা হচ্ছে 1 সেকেন্ড, সেটা কিন্তু মানটা কত 1 সেকেন্ড, তাই না? ওকে, তাহলে যেহেতু আমরা সূত্রের প্রমাণে চলে আসছি, আমরা সূত্রের প্রমাণটা করি আগে। দেখো আমরা প্রমাণের জন্য একটা বস্তুকে আমি কল্পনা করলাম, এই যে বস্তুটা, এই বস্তুটা ধরো এখানে t = 0 সময় আছে,
বস্তুটা টি সময় এখানে চলে আসলো, ধরো টি সময় বস্তুটা কি এখানে চলে আসলো। তাহলে টি সময় যে বস্তুটা এখানে আসলো, আমি নামটা দিই, দেখো সুন্দরভাবে আমি বুঝাচ্ছি তোমাদের। এই টি সময় যে বস্তুটা এখানে আসলো এর দূরত্বটা আমি এখানে দিলাম, আমি দিলাম এসটি। কি দিলাম ভাই বলতো? এসটি। তার মানে টি সময় যেখানে আসলো সে দূরত্বটা কি বলতো? এসটি পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে। আমি ধরলাম টি সেকেন্ডটাকে তুমি কল্পনা করো 4 সেকেন্ড, এই টি সেকেন্ডটাকে তুমি মনে মনে কল্পনা করো 4 সেকেন্ড, তাহলে আমার কি লাগবে 1 সেকেন্ড, তম সেকেন্ড পেতে হলে কি লাগবে আমার 3 সেকেন্ড লাগবে। ধরলাম সেই 3 সেকেন্ডে বস্তুটা আসলো এখানে, তাহলে 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড কমান লাগবে। তাহলে তাই আমি এটাকে বললাম টি মাইনাস 1। এখানকার টাইমটা হচ্ছে টি মাইনাস 1, কারণ টি যদি 4 সেকেন্ড হয়, 4 থেকে 1 বাদ দিলে কত? 1 কমে যাবে, 3 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে এর সময়টা হচ্ছে আমার 1 সেকেন্ড। কত সেকেন্ড বলো তো? 1 সেকেন্ড। তাহলে এই টি মাইনাস 1 মানে 3 সেকেন্ডে আমাদের মানে আমরা যেটা ধরতেছি টি মাইনাস 1 সেকেন্ডে যে বস্তুটা দ্রুত অতিক্রম করলো তাকে আমি দিলাম এই যে 0 থেকে এখান থেকে যে দ্রুতটা অতিক্রম করলো টি মাইনাস 1 সেকেন্ডে, তাকে আমি বললাম এস টি মাইনাস 1, এস টি মাইনাস 1। তাহলে দেখো এস টি থেকে যদি আমি এস টি মাইনাস 1 বাদ দেই, এই যে 4 সেকেন্ড যদি আমি 3 সেকেন্ড বাদ দিই, তাহলে কিন্তু আমি তম সেকেন্ডটা পেয়ে যাই। তাহলে এই তম সেকেন্ডে যে ডিস্টেন্স অতিক্রম করলো, এই যে তম সেকেন্ডে যে ডিস্টেন্স অতিক্রম করলো, এটাকে আমি একটু ভিন্ন কালার নিলাম। এখান থেকে সরি দেখো তম সেকেন্ডে যে ডিস্টেন্স অতিক্রম করলো, এটাকে আমি কিভাবে দিব? এটাকে আমি দিলাম এখান থেকে ভিন্ন কালার দিয়ে। দেখো এই যে ডিস্টেন্স অতিক্রম করলো সেটা হচ্ছে আমার এস টিএস, এস টিএস, এস টিএস। এতটুকু হচ্ছে আমার কি তম সেকেন্ডের দূরত্বটা। তাহলে আমি দেখো ফিগারটা আমরা ক্লিয়ার করে বুঝি যে 0 থেকে টি সেকেন্ডে আসলাম এস টি, এই টি সেকেন্ডের 1 সেকেন্ড কম মানে টি মাইনাস 1 সেকেন্ডে আমি আসলাম 0 থেকে এস টি মাইনাস 1। তাহলে আমি যদি এস টি থেকে এস টি মাইনাস 1 বাদ দেই, আমি কিন্তু তম সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাবো। তাহলে শর্ত মতো আমি কি লিখতে পারি বলতো? আমি এখান থেকে লিখতে পারি যে এস টিএস এদিকে লেখা যায় এখান থেকে এই এস টি মাইনাস এস টি মাইনাস 1, এটা কিন্তু লেখা যায়। দেখো এটা কিন্তু লেখা যায়। তাহলে এখন আমরা কিন্তু এটা সূত্র শিখে আসছিলাম একটু আগে, এটা কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার, তাই না? সেই সূত্রটা আমি এখানে বসাই দিব। তাহলে এখন দেখো যখন টি সময় যখন টি, তখন আমি এখানে টি বসাবো। তাহলে এখানে আমার টি আছে সূত্রে, তাহলে বসাই দিই ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার মাইনাস যখন সময় টি মাইনাস 1, তখন এই টি এর জায়গায় আমি টি মাইনাস 1 বসাবো। যে কয় জায়গায় আমি টি পাবো সব জায়গায় আমি কি টি মাইনাস 1 বসাবো। তাহলে বসাই আমরা, তাহলে ইউটি মানে কি টি মাইনাস 1 প্লাস হাফ অফ এফ টি স্কয়ার মানে টি মাইনাস 1 হলো স্কয়ার। এখানে লেখা যায় ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ গুণ করে দিলাম প্লাস হাফ অফ এফ। দেখো তো টি মাইনাস 1 হোল স্কয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র না? তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি বলতো? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে কত বলতো? 1, তাই না? এরকম এখান থেকে লেখা দেখো ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার মাইনাস গুণ করে দাও মাইনাস, তাহলে ইউটি আসবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস ইউ প্লাস মানে মাইনাস হাফ এফ টি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস এফ টি প্লাস মানে কি মাইনাস হাফ অফ এফ, এটা এখান থেকে পাবো। এখন দেখো তো ইউটি
মাইনাস ইউটি কাটা, প্লাস হাফ অফ টি স্কোয়ার মাইনাস হাফ অফ টি স্কোয়ার বাদ, এখান থেকে থাকে কি দেখো, থাকে এখানে আমার ইউ প্লাস এফ টি স্কোয়ার মাইনাস হাফ অফ এফ, আমরা এখানে নিয়ে চলে আসি। এখন দেখো এখান থেকে কি লেখা যায়, আমরা ইউ প্লাস এখান থেকে আমরা হাফ অফ এফ কমন নিব, হাফ অফ এফটা কমন নিলে কি হয় দেখো, এখানে দেখো কি থাকে বলতো, এখানে আমরা এখান থেকে কি পাই বলো, ওটা খেয়াল করো, এখানে আমাদের টি আসবে, এখানে টি স্কোয়ার কিন্তু আসবে না, এখানে কিন্তু আমাদের টি স্কোয়ার আসবে না, কারণ এখানে এই যে দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস 2t, 2 কথা থাকবে এফটি, থাকবে এফটি, তো এখানে দেখো এখানে আসবে আমার এফ টি আসবে, শুধু একটু হালকা সিলি মিস্টেক হয়েছে আমাদের এখানে, এটা থাকবে না। তো এখন দেখো এখান থেকে তুমি হাফ অফ কমন নিই, এখান থেকে তুমি পাবা দেখো 2t, কি পাবা 2t, দেখো 2 কটা থাকে এফটি মাইনাস 1, তাহলে আমি এখান থেকে এস টি পেয়ে গেলাম, এস টি আমি এখান থেকে পেয়ে গেলাম দেখো ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1, তাহলে এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত সূত্রটা। ওকে, এটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ, প্রুফড। তোমরা আমার পরীক্ষা বক্স করে দিও না, এটা জাস্ট মনে রাখার জন্য আমি এখানে লিখলাম। তাহলে দেখো তো এখানে একটু খেয়াল করো, তম সেকেন্ডটা কি, তম সেকেন্ডটা করছে আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো করে একটা নির্দিষ্ট সেকেন্ডে, সেটা হচ্ছে 3 থেকে 4 তাহলে 4 সেকেন্ড, 7 থেকে 8 তাহলে 8 সেকেন্ড, 9 থেকে 10 গেলে 9 সেকেন্ড, 10 সেকেন্ড, এরকম মানে একটা নির্দিষ্ট সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো।